নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই ফেব্রুয়ারি মাসে আবেদন নেওয়া হচ্ছে সেরা 6টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যার জন্য বর্তমানে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে সমস্ত ভ্যাকান্সি নিয়ে মোট শূন্যপদ রয়েছে 60,000-এর কাছাকাছি, যার জন্য তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। তাই প্রতিটি জব ভ্যাকান্সির জন্য তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, বয়স সীমা কি চাওয়া হয়েছে, কিভাবে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার শেষ তারিখ কি রয়েছে, এ টু জেড সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, সেরা 6টি চাকরির বিজ্ঞপ্তির মধ্যে প্রথমে এখানে রয়েছে সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে? এখানে তোমাদের নিয়োগ করা হবে কনস্টেবল ড্রাইভার পোস্টে। এখানে কতগুলি শূন্য পদ রয়েছে? বন্ধুরা, এখানে তোমাদের জন্য মোট শূন্য পদ রয়েছে 1124টি। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়া বন্ধুরা, তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অতি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর বয়স সীমা কি? এখানে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 21 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 27 বছর। বন্ধুরা, আজকের যে সেরা 6টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, তাতে কিন্তু প্রত্যেকটিতে তোমরা যদি এসসি হয়ে থাকো তোমরা 5 বছরের ছাড় পাবে, এসটি হলেও তোমরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে এবং পিডব্লিউরা তোমরা এখানে 10 বছরের ছাড় পেয়ে থাকবে। সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট 2025-এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? এর কিন্তু লাস্ট ডেট হচ্ছে 4ই মার্চ 2025। অর্থাৎ যে সকল বন্ধুরা এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক তোমরা অবশ্যই কিন্তু এর অনলাইন ফর্ম ফিল আপটি করে নেবে। নাম্বার 2-এ যে ভ্যাকান্সিটি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে রেলওয়ে ডিএফসিসিআইএল রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে? এখানে তোমাদের জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং এমটিএস পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের কতগুলো শূন্যপদ রয়েছে? এখানে তোমাদের 642টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা তোমাদের প্রয়োজন। এখানে তোমাদের আবেদন করতে যোগ্যতা লাগবে মাধ্যমিক এবং ডিপ্লোমা। অর্থাৎ এখানে তোমরা যারা এমটিএস পদের জন্য তোমরা আবেদন করবে, তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা হলে তোমরা আবেদন করতে পারবে। এর বয়স সীমা কি? এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন বয়স সীমা চাওয়া হয়েছে। কিছু পোস্টের জন্য বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত এবং কিছু পোস্টে চাওয়া হয়েছে 18 থেকে 33 বছর পর্যন্ত। এর অনলাইন আবেদনের শেষ তারিখ কি? বন্ধুরা, এর অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2025। সকল বন্ধুরা এখনো পর্যন্ত এর অনলাইন ফর্ম ফিল আপ করোনি, তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এখানে ফর্ম ফিল আপটি করে নেবে। নাম্বার 3-এ যে ভ্যাকান্সিটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে? বন্ধুরা, এখানে মূলত তোমাদের 3টি পোস্টে নিয়োগ করা হবে। কি কি? একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর একটা হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর একটা হচ্ছে ডাকসুপার। এখানে তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে? বন্ধুরা, এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 21,413টি। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি দরকার? এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এখানে বয়স সীমা কি? বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। এছাড়া বন্ধুরা, তোমরা এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এর কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর অনলাইনে আবেদনের লাস্ট ডেট কবে? এর শেষ তারিখ হচ্ছে 3ই মার্চ 2025। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025-এর যে অনলাইন আবেদন পদ্ধতি কিভাবে করবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা এর আগে পাবলিশ করে দিয়েছি, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা ভিডিওটি একবার দেখে নেবে। এরপরে যে ভ্যাকান্সি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2025। এই যে ভ্যাকান্সিটি সেটি কিন্তু প্রকাশিত করেছে সুপ্রিম কোর্ট। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে? এখানে তোমাদের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের শূন্যপদ কতগুলি রয়েছে? বন্ধুরা, এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 241টি।
এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বন্ধুরা, এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস। এবং বন্ধুরা এর সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের টাইপিং নলেজ থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে, এখানে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30। এছাড়া এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এখানে আবেদন করার শেষ তারিখ কি, এখানে যে অনলাইন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 8ই মার্চ 2025। বন্ধুরা নাম্বার 5-এ যে ভ্যাকান্সি নিয়ে কথা বলবে সেটি হলো আরআরবি গ্রুপ ডি। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা, এখানে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট এবং আরো ইত্যাদি পোস্ট রয়েছে। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে, তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি একবার দেখে নেবে। এখানে তোমাদের কতগুলি শূন্যপদ রয়েছে, এখানে তোমাদের 32,438টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর বয়স সীমা কি বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 33 বছর। বন্ধুরা এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, যার শেষ তারিখ হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025। তোমরা যারা এখনো পর্যন্ত এর অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখা মাত্র অনলাইন আবেদন প্রক্রিয়াটি করে নেবে। বন্ধুরা এরপরে যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে WB কোঅপারেটিভ ব্যাংক রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের পোস্টের নাম কি, এখানে তোমাদের যে পদের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের শূন্যপদ কতগুলি, এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 85টি। এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস, অর্থাৎ তোমরা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর বয়স সীমা কি, এখানে আবেদন করার জন্য তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। তোমরা 18 থেকে 40 বছরের মধ্যে হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার শেষ তারিখ কবে, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।